এভরিওয়ান, দিস ইজ মি সুমাইয়া। কেমন আছেন সবাই? তো কালকে হচ্ছে আমাদের গ্রামে একটা খুব সুন্দর একটা মেলা বসেছিল। এটা হচ্ছে বট গাছের নিচে বসে বুড়ির মেলা। সো এত বেশি ভালো লাগতেছিল গিয়ে, তো একবার ভাবলাম যে গিয়ে একটু ঘুরে আসি। তো যাই হোক, এখানে আসলে গ্রামীণ অনেক কিছুই পাওয়া যায়, মাটির হাঁড়ি পাতিল, সব ধরনের সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তো খুব একটা বৃষ্টির কারণে মেলাটা খুব একটা জমে নেই। তারপরে হচ্ছে আমরা বৃষ্টি অপেক্ষা করে চলে গিয়েছিলাম, দেন চটপটি খেলাম। আর এত ভিড় ছিল যে আমি একদম তাড়াহুড়া করে হচ্ছে সব কিছু কিনতেছিলাম। এখানে হচ্ছে মামা ঝালমুড়ি বানাচ্ছিল, বেশ কয়েকটা স্টল উঠেছিল ঝালমুড়ির। তার মধ্যে আমার মনে হলো যে এই মামার ঝালমুড়ি বানানোর স্টাইলটা অনেক ভালো আর একদম ফ্রেশ মনে হচ্ছিল সব কিছু। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম। তো যদিও আসলে কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছে হঠাৎ করেই, সো অনেক দিন পরে হচ্ছে কালকে বৃষ্টি নেমেছে। তো যার জন্য হচ্ছে খুব একটা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি, বা আমি হচ্ছে খুব একটা মেলায় থাকতে পারিনি। আসলে আমার গ্রামীণ মেলাগুলো খুব ভালো লাগে, যদিও আমার আসলে খুব একটা মেলায় যাওয়া হয় না। আমাদের এলাকায় প্রায় অনেক মেলা হয়, বাট তারপরে ভাবলাম যে একটু ঘুরে আসি, একটু মনটা ভালো হয়ে যাবে। সো যাই হোক, আমি হচ্ছে মামার বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিপগুলো রেখে দিয়েছিলাম। আর দেখি এত লোভনীয় লাগতেছিল না, জাস্ট এত ঝাল দিয়ে খেয়েছি কালকে। ওখানে আমি দাঁড়িয়ে হচ্ছে কালকে ঝালমুড়ি খেয়েছি। তো আমি বেশ কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার পাচ্ছিলাম এখান থেকে। আর সাথে হচ্ছে একদম সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। তো মামাকে জিজ্ঞাসা করতেছিলাম, মামা এই তেলটা হচ্ছে কি বাসায় বানানো? বলতেছে হ্যাঁ, আমি একদম নিজেই হচ্ছে বানিয়ে নিয়ে আসি। এত সুন্দর ফ্লেভার আসতেছিল। তো এই তো যাই হোক, আমাকে হচ্ছে মামা আগে টেস্ট করার জন্য একটু দিয়েছিল। তো আমি হচ্ছে খেয়ে এত বেশি ভালো লাগছে। আমি আরও কিছু মরিচ নিয়েছি সাথে। আমি আগে একদমই ঝাল খেতে পারতাম না, জানি না কেন এত বেশি এখন ঝাল ভালো লাগে। আসলে যা করতে পারিনি লাইফে, চেষ্টা করি এখন করার। তো এই তো গ্রামীণ মেলায় যেটা হয় নর্মালি, বাচ্চাদের খেলনা উঠে আমি রিয়াসমনির জন্য বেশ কিছু খেলনা এখান থেকে নিয়ে নিলাম। আসলে আমার সবসময় মাথায় থাকে যে আমার বাসায় একটা পুচকো আছে, আমার রাজপুত্র আছে। সো ওর জন্য আমি কিছু না কিছু নিয়ে যাই বরাবরই, যেখানেই যাই না কেন। আসলে ওর জন্যই তো আমার বেঁচে থাকা। তো যাই হোক, এই তো আপনারা দেখতে পাচ্ছেন, যদিও বৃষ্টির কারণে হচ্ছে খুব একটা মানুষ তখনও হয়ে ওঠেনি। তো ভাবলাম যে একটু যাই ঘুরে আসি। তার মধ্যে হচ্ছে আবার দেখলাম যে মিষ্টি, আমের জিলাপি যেটা হয় নর্মালি গ্রামে পাওয়া যায়, এখানে হচ্ছে মামা এই দোকানটা নিয়ে বসছিল। তো বেশ ভালোই বেচে কিনে হচ্ছিল, দেখে ভালো লাগতেছিল। যদিও আমি একদম মিষ্টি লাভার না, সো মিষ্টি একদমই নেই। তারপর হচ্ছে আমি চটপটির দোকানে চলে আসলাম, বাট এত ভিড় যে আমার মনে একদম হুলস্থুল করে হচ্ছে কালকে চটপটি খেয়েছি। তো যাই হোক, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? সো এই তো আমার চটপটিটাও চলে আসছে। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে চটপটিটা পেয়েছিলাম হাতে। তো যাই হোক, একটুখানি ঘোরাঘুরি করলাম, খুব একটা বেশি থাকা হয় নাই। সো অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখে, আমি নাম মেনশনটা না করি। তো অনেকেই হচ্ছে আমার সাথে কালকে কথা বলছে এসে। তোমরা যারা আমার সাথে কাল কথা বলছো, আমার অনেক ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। কারণ যেহেতু এলাকার অনেক মানুষই হচ্ছে এখন আমার ভিডিও দেখে, সবাই অনেক বেশি আপডেট। ছোট বাচ্চাদের কাছেই ফোন থাকে। সো যাই হোক, তোমরা এইভাবে ভালোবাসা দিও সবসময়। আর এই ছোট বাচ্চারা হচ্ছে খেলা দিতেছে, খেলতেছিল। এই খেলাটা আমি যদিও জানি না, ওই গ্লাসের মধ্যে হচ্ছে পয়সা ফেলতে হবে। দেন যদি পয়সা ওখানে গ্লাসের মধ্যে যায় তাহলে হচ্ছে 20 টাকা দিবে, আর গ্লাসের মধ্যে না গেলে হচ্ছে আমাকে 10 টাকা দিতে হবে। খুব মজার একটা খেলা। আমি যদিও আসলে খেলাটা আগে কখনো দেখি নেই, বাট ভালো লাগে। তো আসলে বাচ্চাদের এই কনভারসেশন আমি আসলে ভাবছিলাম যে আপনাদের সাথে সরাসরি শেয়ার করি, কিন্তু যদি আমি পরবর্তীতে ভাবলাম যে ভয়েস ওভারই আপনাদেরকে বলে দিব। কে হচ্ছে এই খেলাটা দেখে থাকবেন। আসলে গ্রামে অনেক মজা হয়, গ্রামের বাচ্চারা আসলে অনেক অ্যাক্টিভ মাশাআল্লাহ। তো ভাবলাম যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। তো ওরা বলতেছে যে আপনি কি ইউটিউবিং করেন, আপনি কি ভিডিও বানান? তো যাই হোক, আসলে ছোট বাচ্চাদের কাছে, সবার কাছে এখন মোবাইল থাকে, সবাই আসলে সবার ভিডিও দেখে। তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো ভাবলাম যে একটুখানি যাই, ঘুরে আসি। তো সবার কি অবস্থা, কেমন যাচ্ছে? কালকে যেহেতু অনেক দিন পর একটু বৃষ্টি হয়েছিল, আবহাওয়াটা ভালো ছিল। তো এই তো আমিও একটুখানি ঘুরে আসলাম। ভালো থাকবেন সবাই, টাটা।